আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আজকে আমি সকাল থেকে শুরু করব। তো এখানে যে সকাল সকাল নাস্তাটা তৈরি করলাম, তবে আজকে দেখালাম না তৈরি করতে, কারণ অনেক সকাল ভোরে ঘুম থেকে উঠে এত সকাল যে অনেক সময় মনে থাকে না ভিডিও অন করতে। তো যাই হোক, নাস্তাটা বানানোর পরে হচ্ছে এখন চা বানালাম, চাটা ডালছি, এই কারণে ভিডিওটা এখন চালু করতেছি। আর এখানে আজকে আমার নাস্তায় আছে খোলাজা পিঠা। খোলাজা পিঠা এই যে তৈরি করে নিয়েছি। আজকে আর রুটি বানালাম না, প্রায় সময় তো আমি সবসময় রুটি খেয়ে থাকি, জানেন আপনারা। তো আজকে হচ্ছে এই যে খোলাজা পিঠাটা বানালাম। এখন হচ্ছে আমি হটপটের ভিতর রেখে দিয়েছি গরম থাকার জন্য। সাথে আছে ছা আর হচ্ছে ডিম ভাজি। তো এটা দিয়ে আজকে আমাদের সকালের নাস্তাটা খাওয়া দাওয়া হবে। এরপর হচ্ছে আপনাদেরকে যা দেখালাম, আমার ছোট্ট একটা স্বপ্ন পূরণ করলাম। আসলে সব মেয়েদের ছোট ছোট স্বপ্নগুলো থাকে, তো সেটা যদি পূরণ করতে পারি তাহলে আসলে অনেক বেশি খুশি লাগে। তো আমি এই যে আমার সোনার কানের দুল আমি হচ্ছে আসলে কিনলাম। আমার কিছু জমানো টাকা ছিল, তো সেটা অনেক কষ্টে আস্তে আস্তে করে জমিয়েছি টাকাগুলো। আর স্বর্ণের যে এখন অনেক দাম, কি বলবো আসলে। আমাদের কাছে ছোটোখাটো জিনিসটাই যে মানে অনেক কিছু হয়ে পড়ে। অল্প টাকা দিয়ে কিনলো আসলে এটা আমাদের কাছে অনেক কিছু, হয়তো বা অন্যদের কাছে যে এটা সামান্য কিছু হতে পারে, কিন্তু আমরা যখন অনেক কষ্ট করে টাকাটা জমিয়ে কোনো কিছু কিনি, আসলে অনেক অনেক খুশি লাগে আমাদের মনের ভিতর। কারণ এটা অনেকের কাছে হতে পারে, এখন তো আসলে দামটা অনেক অনেক বেড়ে গেছে, তার আগে কিন্তু এতটা বাড়তি ছিল না স্বর্ণের দাম। এখন আমাদের নাগালের বাইরে মনে হয়। তো ছোটোখাটো জিনিস কিনলে কিন্তু অনেক খুশি হয়ে গেলাম। তো এটা দেখাবো আপনাদেরকে। ছোট্ট একটা আমি কানের দুল কিনলাম আর কি, অনেক ছোট। সেটা এই যে দেখলে এখন বুঝতে পারবেন, এই যে অনেক ছোট কিন্তু দেখতে অনেক সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে এই দুলগুলা। এটা হচ্ছে আসলে বেশি না, মাত্র মাত্র বললাম কি আমাদের কাছে বলছি না, টাকাটা আসলে অনেক কিছু, অনেক অল্প টাকা হলো আমাদের কাছে অনেক বেশি। তো এটা হচ্ছে 17,500 টাকা দিয়ে এই দুলটা কিনলাম, অনেক ছোট। এখন তো আসলে দামটা অনেক বেশি, যে বড় কানের দুল কিনবো অনেক টাকা চলে আসবে, এই জন্য আর কিনতে পারিনি। তো ছোটোর মধ্যে আসলে রেগুলারলি ইউজ করার জন্য এটা কিনলাম, সব সময় কানে দিয়ে রাখবো, এই জন্য কিনলাম ছোট্ট দুলটি। তা আমার কাছে আসলে ডিজাইনটা বেশ ভালো লাগলো। আর আমি যতটুকু দামের মধ্যে কিনতে পারবো ওটুকুই কিন্তু আমি কিনলাম ছোট সাইজের দেখে। আমি তো আর বড় নিতে পারবো না, যেহেতু আমার টাকার অ্যামাউন্টটা একটু কমে, এই জন্য 17,500 টাকা দিয়ে এই দুলটা কিনলাম। তো কেমন লাগলো আপনাদের কাছে এই দুলের ডিজাইনটা? আমার কাছে আসলে বেশ ভালোই লাগলো, এই জন্য আপনাদেরকে দেখালাম। আমি ছোট্ট স্বপ্নটা পূরণ হয়ে গেছে ইনশাল্লাহ। তো এখন হচ্ছে যে প্রায় দুপুর বেলা হয়ে গেছে, দুপুরের জন্য আমি রান্না বান্না করব। তো আজকে কি রান্না করব সেটাই দেখাচ্ছি। এই যে এখানে হচ্ছে 5 রকমের সবজি আমি একসাথে করে নিয়েছি। 5 রকমের সবজি আজকে রান্না করব। আসলে শীতকালীন অনেক ধরনের সবজি পাওয়া যায়, এই যে বেগুন, তারপর হচ্ছে মূলা, এখানে আমি 5 রকমের সবজি মিশিয়েছি। গাজর, সিম, আলু, টোটালি হচ্ছে 5 রকমের সবজি আমি এখানে অ্যাড করলাম। আজকে 5 রকমের সবজি দিয়ে হচ্ছে আমি এখানে, আমার চিংড়ি মাছ আছে, তো চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আমি অনেক সময় কিন্তু যখন সবজিগুলো একসাথে করি তখন চিংড়ি মাছ দিয়ে রান্না করতে বেশি পছন্দ করি। তো চিংড়ি মাছ এমনিতে আমার অনেক পছন্দের, তো চিংড়ি মাছ দিয়ে 5 রকমের সবজি আজকে রান্না করব। সাথে এখানে আছে তেলাপিয়া মাছটা একটু ছোট সাইজ করে নিয়েছি। তেলাপিয়া মাছ আসলে আমার খেতে একটু কম মন চায়, তো যখন নিয়ে আসে তখন আমি একটু ছোট সাইজের করে অনেক সময় রান্না করে থাকি টমেটো দিয়ে, খুবই ভালো লাগে তখন খেতে। তো এখানে হচ্ছে এখন আমি এই যে সবজিটা রান্না করব। সবজি রান্না করার জন্য মশলাটা কষিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি কিছুক্ষণ কষানোর জন্য, একটুখানি কষিয়ে তারপর হচ্ছে আমি পানি দিয়ে দিব। তো শীতকালীন কিন্তু অনেক ধরনের সবজি পাওয়া যায় বিভিন্ন প্রকার। আসলে শীতকালটা আমার কাছে এই সবজি খাওয়ার ক্ষেত্রে কিন্তু খুবই ভালো লাগে। অন্য সময় কিন্তু এত সবজি পাওয়া যায় না, আসলে অন্য সময় তরকারিও পাওয়া যায় না টোটালি, যে কি রান্না করব। শীতকালে সব ধরনের সবজি পাওয়া যায়, এই জন্য রান্না করতে কোনো টেনশন থাকে না। অনেক সময় একসাথে সকল ধরনের সবজি রান্না করি, অনেক সময় ফুলকপি, মূলা, সিম, অনেক ধরনের সব কিছু রান্না করতে পারি। এই জন্য শীতকালটা আমার সবজি খাওয়ার জন্য খুবই ভালো লাগে। কিন্তু শীত হয়তো বা একটু বেশি লাগে, এটা লাগবে, গরমকালে কিন্তু গরমে লাগে। তো যাই হোক, এ পাকে আমি ভাত রান্না করতেছি এই চুলায়। আমি চুলায় দুইটা জিনিস বসিয়ে দিয়েছি। এখন হচ্ছে এই যে
ভাত রান্না হইতেছে আর এখান দিয়ে আমার চিংড়ি মাছগুলো কষানো হয়ে গেছে। এখন হচ্ছে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। এই যে সব ধরনের সবজি হচ্ছে আমি পানির ভিতর ধুয়ে নিয়েছি, পানি থেকে ছেঁকে ছেঁকে দিচ্ছি হাত দিয়ে। এখন হচ্ছে একটু খানিক নাড়াচাড়া করে আমি ঢাকনাটা দিয়ে দিব। তা আমাদের দৈনন্দিন জীবনের রান্না বান্না আপনাদের কাছে একটু একটু শেয়ার করি, কি রান্না চলতেছে কি করতেছি। তো এখানে হচ্ছে এই যে কিছু পরিমাণ আমি টমেটো কেটে নিয়েছি 2-3টা, আর এখানে হচ্ছে যে তেলাপিয়া মাছকে ছোট সাইজ করে নিয়েছি। তেলাপিয়া মাছ দিয়ে হচ্ছে আমি এই টমেটোটা দিয়ে হচ্ছে রান্না করব। তো এই যে মশলাটা এখানে কষিয়ে নিচ্ছি। তেলাপিয়া মাছ ছোট সাইজের এগুলো রান্না করার জন্য এখানে সব ধরনের মশলা দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি মাছটা দিয়ে দিচ্ছি। এরকম করে আসলে রান্না করে দেখবেন আপনারাও। অনেক সময় মাছ কিন্তু খেতে মন চায় না, যে কোনো মাছের যদি আপনাদের অতটা পছন্দ না হয় তখন কিন্তু একটু ছোট সাইজ করে কেটে রান্না করতে পারেন, খুবই ভালো লাগবে এই রান্নাটা। ছোট সাইজ করে রান্না করলে মানে অসাধারণ লাগে, আর যেহেতু টমেটো দিয়ে রান্না করব তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগবে। তো এখন হচ্ছে আমি একটুখানি পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর পানি দিব না, এটা দিয়ে আমার রান্নাটা হয়ে যাবে। তো আমি একটুখানি নাড়াচাড়া করে এখন ঢাকনাটা দিয়ে দিব। এই যে ঢাকনাটা হচ্ছে দিয়ে দিচ্ছি। তো এই পাশে হচ্ছে এই যে আমার সবজি রান্নাটা চলতেছে। এই যে এখনো আমি এই চুলায় নিয়ে আসলাম, 2 চুলায় 2টা তরকারি রান্না চলতেছে। তার আগে হচ্ছে ভাত আমার হয়ে গেছে। আমি সব সময় কিন্তু ভাত আগে বসিয়ে দিই, তো ভাত রান্না কিন্তু আমার তাড়াতাড়ি হয়ে যায়। তারপর হচ্ছে 2 চুলায় 2টা তরকারি দিয়ে দিই। এখন হচ্ছে এই যে আমার কিছুক্ষণ এখানে রান্না হতেছে। এখন হচ্ছে আমি টমেটো দিয়ে দিব। তো কিছু পরিমাণ টমেটো এখানে দিব, আর একটার মতো টমেটো আমি হচ্ছে সবজির ভিতর দিয়ে দিব। তো এই যে টমেটোটা এখানে হচ্ছে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে। তারপরে কিছুক্ষণ কিন্তু আমি আলতো করে নাড়াচাড়া করব, এটা ভেঙে যায় এই জন্য একটুখানি ভয় লাগে। কারণ মাছগুলা যখন কাঁচা রান্না করি আমরা, না বাজি করি, তখন কিন্তু মাছ ভেঙে যাওয়ার মানে চান্সটা বেশি থাকে। আর একটুখানি এখানে টমেটো রেখে দিয়েছি, এটা হচ্ছে আমি সবজির ভিতর দিয়ে দিব। তো এইখানে হচ্ছে আমি এখন ঢাকনাটা দিয়ে দিচ্ছি, আর এই টমেটোটা হচ্ছে আমি এই যে সবজির ভিতরে এখন দিয়ে দিব। সব ধরনের তরকারির সাথে যখন শীতকালে একটুখানি টমেটো দিই তখন কিন্তু অনেক সুন্দর একটা কালারও আসে, তারপরে হচ্ছে খেতেও কিন্তু খুবই টেস্টি মনে হয়, অনেক মজা হয়। সব তরকারির সাথে যে কোনো লাউ সিম সব কিছুর সাথে আমি কিন্তু টমেটো একটুখানি দিয়ে থাকি। আমার আসলে খুবই ভালো লাগে টমেটোটা দিতে। অনেক সময় যদি না থাকে তখন হয়তো বা বাদ যায়, থাকলে কিন্তু একেবারে যে দিই না, থাকলে সব তরকারির সাথে আমি দিই। তো মোটামুটি রান্নাটা কমপ্লিট হয়ে এসেছে। এখন হচ্ছে ধনিয়া পাতাটা হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি। এটা আমি আসলে এটা আমার অভ্যাস হয়ে গেছে, না কেটে কিন্তু আমি হাত দিয়ে এভাবে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিই। তো এই যে দিয়ে দিচ্ছি এখন ধনিয়া পাতাটা। এটা কিন্তু আসলে শীতকালে কিন্তু সবাই দেয়, এটার ফ্লেভারটা ভালো লাগে ধনিয়া পাতার। তো মোটামুটি আমার রান্না বান্না কিন্তু প্রায় শেষ হয়ে এসেছে, কারণ যেহেতু মাছ হয়ে গেছে এপাকে আমার সবজিটাও রান্না বান্না শেষ হয়ে যাচ্ছে। কারণ ভাত আগে হয়ে গেছে, দুই চুলায় 2টা তরকারি বসিয়ে দিয়েছি, হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তো যাই হোক, অবশেষে এই যে রান্নাটা বললাম না খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। এখন হচ্ছে এই যে এখানে চিংড়ি মাছ দিয়ে যে সবজিটা রান্না করলাম, এই যে এখানে আমি গাজরও দিলাম, আপনারা দেখছেন কিন্তু। তো সব ধরনের সবজিটা মোটামুটি রান্না শেষ। এখানে হচ্ছে যে মাছটা রান্না করলাম, অনেক সুন্দর একটা কালার আসলো, কিন্তু খেতেও অসাধারণ। এরকম করে যদি মাছ রান্না করি অনেক অনেক ভালো লাগে। তো আমি প্রায় সময় তেলাপিয়া মাছকে একটু ছোট সাইজের করে রান্না করে থাকি, তাহলে কিন্তু আমার থেকে খুব ভালো লাগে খেতে। তো যাই হোক, দুপুরে রান্না বান্না শেষ, খাওয়া দাওয়া মোটামুটি শেষ হয়ে গেছে। এখন হচ্ছে বিকেল। তো বিকেলের জন্য আসলে সব সময় একটা নাস্তা থাকে। তো এখানে এই যে পাস্তাগুলো কিনে আনলো, তো এগুলো হচ্ছে আমি আমার ছেলেদের জন্য বিকেলের নাস্তায় আজকে তৈরি করব পাস্তা। তো আমি আসলে প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। এখন হচ্ছে পানির ভিতর দিয়ে আমি এটা ভালোভাবে সিদ্ধ করে নিব। আর এটা একটুখানি বেশি আমি সিদ্ধ করতে হবে, কারণ এগুলো যেহেতু অনেক সময় লাগবে সিদ্ধ করার জন্য। তা আমি ঢাকনা দিয়ে দিব সিদ্ধ করার জন্য। তো কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে হচ্ছে সিদ্ধটা প্রায় আমার শেষ হয়ে গেছে, অনেকক্ষণ ধরে এটা সিদ্ধ হয়েছিল। এখন হচ্ছে আমি ঢেলে নিয়ে তারপরে যে রান্না চলে আসলাম। এখানে হচ্ছে আমি প্রথমে ডিমটা জুড়া জুড়া করে আমি ভেজে নিচ্ছি। সব সময় কিন্তু আমি সব ধরনের কিছুর সাথে নুডলস পাস্তা এগুলোর সাথে কিন্তু ডিমটা এভাবে জুড়া জুড়া করে তারপরে ভেঙে নামিয়ে নিই। তো ডিমটা আমি নামিয়ে নিয়েছি। এখন হচ্ছে ওই কড়াইতে আমি তেল ঢেলে দিয়েছি। আমি আসলে যেরকম করে রান্না করি ওরকম আপনাদেরকে দেখাচ্ছি,
কারণ বিকেলে যে কোনো নাস্তা তো থাকে সবসময়, কোনো সময় পিঠে, এক এক সময় এক এক জিনিস তৈরি করতে হয় ছেলেদের জন্য বিকেলবেলা খাওয়ার জন্য। এটা সব সময় সবারই থাকে, কোনো সময় চা বিস্কিট এটাই খেয়ে থাকা হয়। তো এখানে হচ্ছে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এখন রসুন দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে বিভিন্ন ধরনের মশলাগুলো এটার সাথে অ্যাড করব আমি, যা যা লাগে। এখানে আদা দিয়ে দিয়েছি কিছু পরিমাণ অল্প করে। আমি রসুন আর আদা কিন্তু সবসময় আলাদা আলাদা বেটে থাকে। অনেক সময় মানে অনেকে রসুন আদা একসাথে করে থাকে, ব্লেন্ড করে থাকে। আমি একসাথে করি না, আমি আলাদা আলাদা করে থাকি। তো এখানে সব ধরনের মশলাগুলো দেওয়ার পরে এখন হচ্ছে আমি পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়েছে, এখন বাচ্চারা খেতে আর সমস্যা হবে না। আমি অনেকক্ষণ ধরে সিদ্ধ করে নিয়েছি। তো আমি এখানে ভালোভাবে কিছুক্ষণ এগুলোর সাথে নাড়াচাড়া করব, অনেকক্ষণ বাজবো। বাজার পরে হচ্ছে আমি ডিমটা, যে জুড়ি জুড়ি ডিমটা আমি রেখে দিয়েছি, ওটা কিছুক্ষণ পরে দিব। তো অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে যে পাস্তাটা এখন ভেজে নিচ্ছি। আমি সাধারণত যেরকম করে বাছতেছি আমি শুধু ওটাই দেখাচ্ছি আপনাদেরকে। এখন হচ্ছে অনেকক্ষণ বাজার পরে এই যে ডিমটা আমি দিয়ে দিয়েছি। তো মোটামুটি এই যে কিছুক্ষণ নাড়াচাড়ার পরে আমার পাস্তাটা রেডি হয়ে যাবে, বিকেলের নাস্তা তৈরি। তো খেয়ে ফেলবো আর কি। তো আমি আরও কিছুক্ষণ ধরে এটা বাজতেছি। ডিমটা দেওয়ার পরে একটুখানি বাজলে কিন্তু আসলে যত ভাজা হয় তত সুন্দর একটা আসলে ফ্লেভারও আসে, সুন্দর একটা কালার আসে। তো যাই হোক, এই যে মোটামুটি আমার একবারে নাস্তাটা রেডি হয়ে গেছে। বিকেলের নাস্তায় এই যে পাস্তাটাই হইলো। তো আজকের মতো এখানে শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।